আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ করব ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এই বধূ ভাল্লুকটিকে দেখে ভয় পাচ্ছিল এবং ভাল্লুকটি আজ অনেক রেগেছিল। সে তো এই মেয়েটির প্রাণ ছেড়ে দেওয়ার নামই নিচ্ছিল না। মেয়েটির বিয়ে যে যুবকের সঙ্গে হয়েছিল তার সত্য ঘটনা তো শুধু এই ভাল্লুকটি জানত। ভাল্লুকটি কিভাবে এই মেয়েটির জীবন ধ্বংস করে দিল যা অন্য কোনো মানুষ করতে পারত না। ভাল্লুকটি মেয়েটির সাথে সেই সব কিছু করল যা একজন মানুষ করে থাকে। আসুন এই ঘটনাটি শুরু করি। আজ নাজিয়া বধূ সাজে বসেছিল। লাল রঙের পোশাক পরিধান করে তাকে অতি সুন্দর লাগতেছিল। এতে কোনো সন্দেহ ছিল না যে সে একটি রাজকুমারীর মতো লাগতেছিল। তবে সেই মুহূর্তে দুটি লাল চোখ তার দিকে তাকাচ্ছিল। নাদিয়ার রুমের পাশেই ভাল্লুকের রুম ছিল, তবে বিয়ের জিনিসপত্র রাস্তা আটকে রেখেছিল। হঠাৎ না জানি কিভাবে ভাল্লুকের দরজা খুলে গেল এবং সে নাদিয়ার রুমে চলে এলো। নিজের গলা থেকে আজব ধরনের আওয়াজ বের করে নাদিয়াকে দেখতে লাগলো। নাদিয়া বধূ সাজে নিজের চুল ঠিক করছিল। যখন সে তার পিছনে ভাল্লুকটিকে দেখল তখন সে আতঙ্কিত হয়ে গেল। এই ভাল্লুকটি তো তার বন্ধু ছিল। সে ভাল্লুকের দিকে এগোতে লাগলো যাতে করে তাকে আদর করতে পারে। ছোটবেলা থেকে সে এই ভাল্লুকের সাথে বড় হয়েছিল। তবে যখন সে যুবতীকালে পা রাখলো তখন ভাল্লুকটি তার উপর হামলা করে দিল। নাদিয়া নিজেকে সামলানোর আগেই সেই ভাল্লুকটি নাদিয়ার সাথে যা করলো তা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। পুরো মহল্লা একত্রিত হয়ে গেল এবং সবাই নিজেদের কানে হাত লাগাতে বাধ্য হলো। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নিন। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। এই ঘটনাটি ফিরোজাবাদে ঘটেছিল, যেখানে সাজিদ নামের একজন যুবক বসবাস করত। সে তার পরিবারের সাথে বসবাস করত। বাজারের মধ্যে সাজিদের একটি দোকান ছিল। তার ছোট দোকানে বাচ্চাদের কাপড় বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করত। সে আফগানিস্তান থেকে আজ থেকে 10 বছর আগে পাকিস্তানে এসেছিল এবং এরপর থেকে সে এখানে বসবাস করতে লাগলো। নিজের সাথে সে তার স্ত্রী এবং ছোট বাচ্চাকেও নিয়ে এসেছিল যে তার কোলে ছিল। সকল প্রকার পরিশ্রম করার পর সাজিদ আজকে এই পর্যায়ে এসেছিল। সে একটি দোকান দিয়েছিল এবং তার দোকানের কাপড় অনেক ভালো, যাতে করে তার বেচাকেনা ভালো হয়ে থাকে। সাজিদের স্ত্রী মরিয়মও ভালো কাপড় সেলাই করত। দুজনেই নিজের জীবন সামলে নিয়েছিল। তাদের বাড়িতে প্রয়োজনীয় সকল জিনিসপত্র উপস্থিত ছিল। তবে একদিন সরকারের তরফ থেকে এমন একটি আদেশ আসে যাতে করে যেগুলো দোকান রেজিস্টার করা হয়নি সে দোকানগুলো তুলে দেওয়া হয়। যেখানে সাজিদ তার ছোট দোকান দিয়ে কাপড় বিক্রি করত, সেই জায়গায় বড় বড় ক্রেন এসে সেই সকল দোকান ভেঙে দেয়। সেদিন সাজিদের লক্ষ টাকার লোকসান হয়েছিল। তার দোকানের সকল কাপড় মাটির সাথে মিশে গেল। পুলিশ তাকে গ্রেফতার করেছিল, কেননা সে পুলিশের সাথে বেয়াদবি করেছিল। এর 2 দিন পর যখন সে জেল থেকে বেরিয়ে এলো তখন তার কাছের একজন মানুষ কিছু কাপড় তাকে জমা দিয়েছিল। দেখো সাজিদ মিয়া, তোমার যাওয়ার পর তোমার দোকান থেকে যে কাপড়গুলো আমি পেয়েছি সেগুলো একত্রিত করে রেখেছি। বাকি কাপড় তো পুলিশ তাদের সঙ্গে করে নিয়ে গিয়েছে। সাজিদ অনেক চিন্তিত হয়ে গেল। তার চোখে পানি ছিল। তার লক্ষ লক্ষ টাকার লোকসান হয়েছিল। তবে সে তার স্ত্রী এবং বাচ্চার জন্য হিম্মত করে দাঁড়িয়েছিল। সে সেই কাপড়গুলো নিয়ে বাড়ি চলে এলো। মরিয়মের কান্না করতে করতে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এবার তাদের পরিস্থিতি তাদেরকে পেরেশান করতেছিল। তারা ভাবতে লাগলো সকল জমা পুঁজি তো তাদের দোকানের সাথেই ধ্বংস হয়ে গিয়েছে। এবার আমাদের কি হবে? আমরা আমাদের খরচ কি করে বহন করব? অনেক চেষ্টা করার পর যখন সাজিদ কোনো কিছু করতে পারলো না এবং দোকানও দিতে পারলো না তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল। একদিন সে এমনিতেই বাজারে যাচ্ছিল এবং সেখানে সে একটি ব্যক্তিকে দেখতে পায় যার কাছে একটি ভাল্লুক ছিল। সেই ভাল্লুকটি খেলা দেখাচ্ছিল এবং মানুষজন তার খেলা দেখে টাকা দিচ্ছিল। সাজিদ কিছু ভাবল এবং সিদ্ধান্ত নিল সেও ভাল্লুকের সাথে খেলা দেখিয়ে টাকা উপার্জন করবে। সাজিদ খান সেই ব্যক্তিটির কাছে গেল এবং বলল সেও একটি ভাল্লুক নিতে চায়। সেই ব্যক্তিটি কয়েকটা ভাল্লুকের বাচ্চাও পালন করতেছিল। সে তার বাড়ি থেকে একটি ভাল্লুকের বাচ্চা কম দামে সাজিদের কাছে বিক্রি করে দিল। কম দামে ভালো একটি ভাল্লুকের বাচ্চা পেয়ে সে অনেক খুশি হয়ে গেল। সে যখন ভাল্লুকটিকে বাড়িতে নিয়ে এলো তখন তার মেয়ে ভাল্লুকটিকে দেখে ভয় পেয়ে গেল। সে বলতে লাগলো, বাবা এ কি, তুমি ভাল্লুক নিয়ে এলে? এটি তো অনেক ভয়ঙ্কর। তাকে দেখে তো আমার ভয় করছে, যদি সে আমাকে কামড়ে দেয়। তবে সাজিদ তাকে সান্ত্বনা দিতে লাগলো, না মা, এটি পোষা প্রাণী, আমরা তাকে পালন করলে সে আমাদের বন্ধু হয়ে যাবে। প্রথমে তো নাদিয়া অনেক ভয় করত, তবে আস্তে আস্তে তার ভয় দূর হয়ে গেল।
সে নিজেই সেই ভাল্লুকের দেখাশোনা করতে লাগলো। এবার সে তার বাবার সাথে জড়িত হয়ে ভাল্লুকটিকে কর্তব্য শেখাতে লাগলো। সময় অতি দ্রুত অতিবাহিত হতে লাগলো। সাজিদ খান আগের মতো রোজগার তো করতে পারত না, তবে হ্যাঁ, এলাকার মধ্যে অথবা মেলায় যখন সে তার ভাল্লুকের খেলা দেখাতো তখন মানুষজন ভালো পরিমাণ টাকা দিত। এভাবে সে টাকা ইনকাম করতে লাগলো। আস্তে আস্তে নাদিয়াও যুবতী হতে লাগলো। অন্যদিকে সেই ভাল্লুকটি বড় হচ্ছিল। একদিন নাদিয়া যখন তাকে খাবার দিতে গেল তখন সে তার দুই পায়ে দাঁড়িয়ে মানুষের মতো নাদিয়ার কাঁধে দুটি হাত রেখে দিল। সে লম্বায় নাদিয়ার চেয়েও বড় হয়ে গিয়েছিল এবং তাকে এভাবে দাঁড়াতে দেখে নাদিয়া হাসতে লাগলো। নাদিয়া এরপর তার হাত ধরে তাকে হাঁটতে শেখাতে লাগলো। এরপর সে ভাল্লুকের সাথে বসে তাকে খাবার খাওয়াতে লাগলো। ভাল্লুকটি তার অনেক পোষা হয়ে গিয়েছিল। একদিন সে এইভাবেই ভাল্লুকের সাথে বসেছিল এবং ভাল্লুকের মাথা নাদিয়ার হাতে ছিল। নাদিয়ার মা সবসময় সেই ভাল্লুকটি থেকে দূরে থাকত। সে যখন তার মেয়েকে ভাল্লুকটির এত কাছে দেখল তখন সে ভয় পেয়ে গেল। না জানি তার মাথায় কি খেয়ালে এলো, সে রাগান্বিত হয়ে বলতে লাগলো, নাদিয়া, সেই পশুর কাছে থাকিও না, কেননা সে একটি শিশু, সে একটি দানব, তার জ্ঞান বুদ্ধি নেই, তাকে খাবার দিয়ে চলে আসো। তবে নাদিয়া তার মায়ের কোনো কথায় কান দিল না। সে বলল, ভাল্লুকটি আমার কোনো ক্ষতি করবে না, সে আমার পোষাকৃত প্রাণী। একদিন নাদিয়া বাড়িতে একা ছিল এবং ভাল্লুকটিও বাড়িতে বাঁধা ছিল। আজকে সাজিদ তাকে বাইরে কর্তব্য দেখানোর জন্য নিয়ে যায়নি। নাদিয়া বাড়ির কাজ কাম করে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল। সে গোসল করতে করতে শিকল ছড়ে যাওয়ার শব্দ পেল। মনে হচ্ছিল সেই ভাল্লুকটির শিকল ছুটে গিয়েছে, তবে এটিকে সে তার ভুল ধারণা মনে করে গোসল করতে লাগলো। কিছুক্ষণ পর ওয়াশরুমের বাইরে সে ধীরে ধীরে গর্জনের আওয়াজ পেতে লাগলো। এটি সেই বিশেষ আওয়াজ ছিল যা ভাল্লুকটি মাঝে মাঝে তার মুখ দিয়ে বের করত। নাদিয়া ভয় পেয়ে গেল, কেননা পরের মুহূর্তে সে ভাল্লুকটি তার দুটি পায়ে দাঁড়িয়ে দরজায় দস্তক দিতে লাগলো। নাদিয়া চিৎকার করে বলতে লাগলো, সরো এখান থেকে, কি করতেছো? দরজাটি ভাঙবে নাকি? লজ্জা করে না তোমার? সরো এখান থেকে, কিছুক্ষণ পর আমি বেরিয়ে আসতেছি। তবে ভাল্লুকটি অনবরত দরজায় কটকট করতেছিল এবং প্রায় সেটিকে ভেঙেই ফেলতেছিল। নাদিয়া দ্রুত করে তার চুল বেঁধে বাইরে আসতে লাগলো, তবে ভাল্লুক দরজা ভেঙে ফেলেছিল। নাদিয়া ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। সে চিৎকার করে ভাল্লুকটিকে বলতে লাগলো, বের হয়ে যাও এখান থেকে, তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? বের হয়ে যাও, আমি তোমাকে হুকুম দিচ্ছি। তবে সেই ভাল্লুকটি তার দিকেই এগিয়ে যাচ্ছিল। সেই সময় যদি নাদিয়ার বাবা মা না আসতো তাহলে না জানি কি হতো। নাদিয়ার মা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে তার মেয়ের চিৎকারের আওয়াজ পেল। তখন সে ভয় পেয়ে গেল। দৌড়ে এসে ওয়াশরুমের কাছে এলো, যেখান থেকে সে তার মেয়ের আওয়াজ পাচ্ছিল। ভাল্লুকটিকে দেখে তো সে এমনিতেই ভয় পেয়ে যেত। সেদিন নাদিয়ার মা অনেক সাহস দেখিয়েছিল। সে আঙিনার মধ্যে পড়ে থাকা লাঠি তুলে ভাল্লুকটিকে মারতে লাগলো। ভাল্লুকটি ব্যথা পেয়ে পেছনে সরতে লাগলো এবং এরপর ওয়াশরুমের দরজা বন্ধ করে দেওয়া হলো। নাদিয়ার বাবা ভাল্লুকটিকে কোনায় বেঁধে রেখে অনেক মারল। নাদিয়া ভয় পেয়ে বাইরে বেরিয়ে এলো এবং তার মাকে জড়িয়ে ধরল। সে অনেক কান্না করতে লাগলো। নাদিয়ার মা সাজিদকে বলতে লাগলো, অনেক হয়েছে, এখন তুমি ভাল্লুকটিকে বিক্রি করে দাও। সে তো আমাদের মেয়ের উপরই হামলা করতে চলেছিল। কাল যদি আমরা ঘুমাই তাহলে সে তো আমাদেরকেই মেরে ফেলবে। সাজিদ সেই ভাল্লুকটিকে অনেক ভালোবাসত। কোথাও না কোথাও নাদিয়াও ভাল্লুকটিকে ভালোবাসত। সে তার মাকে বলতে লাগলো, না মা, এমন করবে না। হয়তোবা তার মনে হয়েছিল আমি কোনো বিপদে রয়েছি, বিধায় আমার সাহায্য করার জন্য সে এখানে এসে পড়েছিল। এইভাবে এই কথাটি অদেখা করে দেওয়া হয়। নাদিয়া যুবতী হয়ে গিয়েছিল, এই কারণে মানুষ অনেক সম্পর্কও নিয়ে আসতো তাদের বাড়িতে। একদিন শহর থেকে একটি ভালো যুবকের সম্পর্ক এলো। তারা শাকিব খানের বিরাদরের মানুষ ছিল। যুবকটি দোকান চালাতো, তাদের মধ্যে কোনো খারাপ দিক ছিল না। বিধায় যখন তারা সম্পর্ক নিয়ে এলো তখন সাজিদ রাজি হয়ে গেল। নাদিয়া অনেক খুশি ছিল, কেননা ছোটবেলায় তার সাক্ষাৎ নাসিরের সাথে হয়েছিল। সে অনেক ভালো শিক্ষিত ছেলে ছিল। সে তার নিজের ব্যবসা সামলাতো এবং বড় হয়ে সে আরো সুন্দর হয়ে গিয়েছিল। নাদিয়ার বিয়ে নাসিরের সাথে ঠিক হয়ে যায়। খুশি হয়ে নাদিয়া মিষ্টি তুলে ভাল্লুকের কাছে বসে পড়ল। ভাল্লুকটিকে মিষ্টি খাওয়ানোর সময় তাকে জড়িয়ে ধরল এবং এরপর সে খুশি হয়ে ভাল্লুকটিকে বলতে লাগলো, আমার বিয়ে ঠিক হয়েছে, কিছুদিন পর আমি তোমাদের সকলকে ছেড়ে শহরে চলে যাব এবং সেখানে আমার স্বামীর সাথে নতুন জীবন শুরু করব। ভাল্লুক যখন এই কথাগুলো শুনল তখন সে তার মুখ থেকে মিষ্টি ফেলে দিল এবং গর্জন করতে লাগলো। সামনে থাকা খাবার এবং পানি সে মাটির মধ্যে ফেলে দিল। সে এত বেশি রাগান্বিত হয়ে গেল যে দুই পায়ে দাঁড়িয়ে তার হাতের নখ দ্বারা দেয়ালে মারতে লাগলো। এই ছোট ঘরটি ভাল্লুকটির জন্য বিশেষভাবে বানানো হয়েছিল। এর আগে ভাল্লুকটিকে এত রাগান্বিত কখনোই দেখা যায়নি। সে দেয়ালে হাত মেরে দেওয়ালটিকে ভেঙে ফেলল। নাদিয়া ভয় পেয়ে পেছনে সরে গেল এবং এতটা তো সে জানতে পেরে গিয়েছিল যে তার বিয়ের কথা শুনে ভাল্লুকটি খুশি হয়নি। নাদিয়া বলতে লাগলো, রাগান্বিত হইও না, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য অবশ্যই আসব। তবে সেই ভাল্লুকটি অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল। নাদিয়ার মা আবার রাগান্বিত হয়ে সাজিদকে দেখতে লাগলো।
আমরা যেমন তেমন ভাবে আমাদের জীবন অতিবাহিত করে নিব। প্রয়োজন হলে আমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, তবে তুমি এই ভাল্লুকটিকে বিক্রি করে দাও। দেখতে কি পাও না সে কেমন ধরনের আচরণ করতেছে? যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হবে? নিজের স্ত্রীর কথা শুনে সাজিদ খানও চিন্তিত হয়ে পড়ল। তবে বিয়ের প্রস্তুতির জন্য সকলেই এই সকল কিছু ভুলে গিয়েছিল এবং সাজিদও তার মেয়ের বিয়েতে ব্যস্ত হয়ে পড়েছিল। নাদিয়া বধূ সেজে বসেছিল। আজকে তার স্বামী তাকে নিতে আসবে। সেই সুন্দর লাল রঙের লেহেঙ্গা পরে নিজেকে আয়নাতে দেখতে লাগলো। বাইরে মেহমান আসা শুরু করেছিল। বাড়িতে বিয়ের প্রস্তুতি করা হচ্ছিল। যেদিকে নাদিয়ার রুম ছিল সেই পাশে ভালুকটিকেও বেঁধে রাখা হয়েছিল। সেই সময় মেহমানদের জন্য আলাদা করে প্যান্ডেল টানানো হয়েছিল। এর কারণে নাদিয়া যেখানে ছিল সেখানে নাদিয়ার বাবা মা ছাড়া কেউই আসতে পারত না। নাদিয়া যখন তৈরি হলো তখন তার মন শেষবারের মতো সেই ভালুকটির সাথে দেখা করতে চাইল, কেননা ছোট থেকে একসাথে বড় হয়েছিল তারা। সে তৈরি হয়ে বাইরে এসে সেই ভালুকের সামনে দাঁড়িয়ে গেল। ভালুকটি যে চুপ করে বসেছিল সামনে নাদিয়াকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। নাদিয়ার চোখে পানি ছিল। সে ভালুকটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। নাদিয়া কান্না করতে করতে ভালুককে তার ছোটবেলা থেকে এই পর্যন্ত কাটানো সময়ের কথা বলতে লাগলো। তবে যখন ভালুকটি তাকে কোষে জড়িয়ে ধরতে লাগলো তখন নাদিয়া পিছু হয়ে গেল। তখনই বাইরে থেকে ঢোলের আওয়াজ আসতে লাগলো। হয়তোবা বরযাত্রী চলে এসেছিল। আওয়াজ শুনে নাদিয়া দ্রুত করে তার রুমে চলে গেল। তবে সেই ভালুকটি নাদিয়ার দিকে তাকিয়ে রইল। একপাশে ঢোল বাজনা হচ্ছিল এবং বরযাত্রী আসতেছিল, অপরদিকে সেই ভালুকটি চিৎকার করা শুরু করে দিল। এরপর সে নিজেকে ছাড়িয়ে সেই রুমের দিকে যেতে লাগলো যেখানে নাদিয়া উপস্থিত ছিল। আওয়াজের মধ্যে সেই ভালুকটির ছেড়ে যাওয়ার আওয়াজ পেল না। ভালুকটি যখন সেই রুমে প্রবেশ করলো তখন তাকে দেখে নাদিয়ার চোখ খোলা হয়ে গেল। ভালুকটিকে দেখে সে বলতে লাগলো, বাইরে যাও, এখানে কেন এসেছো? তবে ভালুকটি তার হাত দ্বারা নাদিয়াকে নিচে ফেলে দিল। ভয় পেয়ে নাদিয়া চিৎকার করতে লাগলো। তবে সেই ভালুকটি অনবরত ভাবে তার উপর হামলা করতে লাগলো। বাইরের ঢোলের আওয়াজের কারণে নাদিয়ার আওয়াজ বাইরে শোনা যাচ্ছিল না। সেই সময় নাদিয়ার সাথে কি হচ্ছিল তা শুধুমাত্র নাদিয়ায় বলতে পারবে। ঢোল ঢাকের আওয়াজ বন্ধ হলে ভেতর থেকে যখন নাদিয়ার চিৎকারের আওয়াজ শোনা গেল তখন সাজিদ এবং তার স্ত্রী ভেতরে আসলো। যখন তারা দেখলো যে ভাল্লুকটি তার জায়গায় নেই তখন তারা আতঙ্কিত হয়ে গেল। দুজনের যখন নাদিয়ার রুমে গেল তখন তাদের চিৎকার বের হয়ে গেল। নাদিয়া বিছানার মধ্যে রক্তাক্ত হয়ে পড়েছিল। তার কাপড় ছেড়ে দেওয়া হয়েছিল এবং তার শরীরে অনেক জায়গায় আঘাত লেগেছিল। ভাল্লুকটিকে নাদিয়ার উপর আক্রমণ করতে দেখে সাজিদ রাগান্বিত হয়ে গেল এবং সে ভাল্লুকটিকে মেরে ফেলল। ভাল্লুকটি ব্যথায় কাতরাতে লাগলো এবং সেখানেই ছটপট করতে লাগলো। দ্রুত করে নাদিয়াকে বাইরে নিয়ে আসা হলো। তবে তার পরিধান করা পোশাক ছিঁড়ে গিয়েছিল। দ্রুত করে তাকে চাদর দিয়ে ঢাকা হলো এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। সাজিদের কান্না করতে করতে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। পুরো পরিবার এবং গ্রামের সামনে তার নাক কেটে গেল। সকলেই সাজিদকে ভালো মন্দ বলতে লাগলো যে এত ভয়ঙ্কর প্রাণীকে বাড়িতে রাখার কি প্রয়োজন ছিল। বরযাত্রী যখন বধূর এমন অবস্থা দেখলো তখন তারা ফেরত যেতে লাগলো। মেয়েটির মা কান্না করে বরযাত্রী থামালো এবং ছেলেটিকে বলতে লাগলো, এমন ভাবে ফেরত চলে গেলে ঠিক হবে না। পরিস্থিতি অনেকটা গম্ভীর হলেও আমার মেয়ের যখন জ্ঞান ফিরবে তখন তুমি তাকে বিয়ে করে নিও। তবে নাসির রাগান্বিত হয়ে বলতে লাগলো, আমার মাথায় কি পাগল লেখা আছে? আমি এমন মেয়েকে কিভাবে বিয়ে করতে পারি যাকে অনেক মানুষ এমন অবস্থায় দেখে ফেলেছে? দেখলেন না যখন তাকে রুম থেকে বের করা হয়েছিল তখন সকল মানুষজন তাকে দেখার জন্য ভিড় জমা করেছিল। এই ভাল্লুকটি তো চায় না যে তার বিয়ে যেন আমার সাথে হয়। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই বলে সে ছেলেটি সাজিদ এবং তার স্ত্রীকে বেইজ্জতি করে সেখান থেকে চলে গেল। নাদিয়ার অবস্থা অনেক নাজেহাল ছিল। বিয়ে ভেঙে যাওয়ার দুঃখ তো সাজিদ এবং তার স্ত্রীর ছিল, তবে বেশি দুঃখ ছিল নাদিয়ার জন্য। তবে নাদিয়ার জ্ঞান ফিরতে ছিল না। ডাক্তার বলল ভাল্লুকের নখের কারণে নাদিয়ার শরীরে একটি বিষ ছড়িয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আমরা এমন কোনো কেস দেখিনি। আমরা পুরো চেষ্টা করতেছি। যদি দ্রুত করে তার চিকিৎসা না করা হয় তাহলে নাদিয়া কোমাতে চলে যেতে পারে। সাজিদ এবং তার স্ত্রী অনেক বেশি কান্না করতে লাগলো। প্রথমে তো বিয়ে ভেঙে যাওয়ার কারণে তারা অনেক কষ্ট পেয়েছিল, আর এবার মেয়ের এমন অবস্থা দেখে তারা আরো বেশি কষ্ট পেতে লাগলো। নাদিয়ার মা জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে কান্না করতে করতে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, তুমি আমার জান নিয়ে নাও, তবে আমার মেয়েকে সুস্থ করে দাও। তাকে কুমার মতো ভয়ানক রোগ থেকে মুক্ত করো। আমার মেয়ে তো জীবিত লাশ হয়ে পড়ে রইবে। কান্না করতে করতে নাদিয়ার মা দোয়াগুলো করতেছিল এবং ডাক্তারও তার সর্বোচ্চ চেষ্টা করতেছিল। যখন সাজিদ খান বাড়িতে ফিরল তখন রুম থেকে এখনো ভাল্লুকের আওয়াজ আসতেছিল। 2 দিন যাবৎ সে বাড়িতে আসেনি। সে মনে করেছিল ভাল্লুকটি হয়তোবা মরে গিয়েছে। সাজিদ যখন দরজা খুলল তখন আঘাত অবস্থায় সেই ভাল্লুকটি নিচে পড়েছিল। সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তার মধ্যে এত বেশি শক্তি ছিল না যে সে উঠে দাঁড়াবে। তার আঘাত জায়গাগুলোর মধ্যে পিঁপড়ে এবং পোকামাকড় উড়াচ্ছিল। সাজিদ তো তাকে সেখানেই মেরে ফেলতে চাচ্ছিল। তবে তার মনের মধ্যে রহম জন্ম নিল এবং সে একটি পশুকে এভাবে হত্যা করতে পারে না। সাজিদ খান কান্না করতে লাগলো এবং ভাল্লুকটির দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি এমনটি কেন করলে?
কি কমতি ছিল আমার ভালোবাসার মধ্যে? তোমাকে আমি নিজের সন্তানের মতো পালন করেছিলাম। আমি নিজে যা খেয়েছি তা তোমাকেও খাইয়েছি। আমি নিজের চেয়েও বেশি তোমার চিন্তা করেছি। তবে তুমি আমার মেয়ের উপর হামলা করে দিলে। কান্না করতে করতে সাজিদ খান সেই ভাল্লুকের কাছে গিয়ে বসলো এবং বলল, এখন খামচে নিচ্ছ না কেন আমাকে? এখন খামচে নিচ্ছ না কেন? আমাকেও মেরে ফেলো, ঠিক সেভাবে যেভাবে তুমি আমার মেয়েকে মেরেছ। আমার এবং আমার মেয়ের দোষ কি ছিল? আমরা তো তোমাকে আমাদের আপন মনে করতাম, তবে তুমি পশুই থাকলা। সাজিদ খানের মুখে যা আসতেছিল সে তাই বলতে লাগলো। ভাল্লুকটি ব্যথায় গর্জন করতেছিল এবং তার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ভান করতেছিল এবং সাজিদ খানকে সত্য ঘটনা বলতে চাচ্ছিল যে সে এসব কিছু করেছে কেন। ভালুকটির ক্ষতস্থান গভীর ছিল। সাজিদ খান মলম এনে তার ক্ষতস্থানে লাগাতে লাগলো। এদিকে হাসপাতালে নাদিয়ার পরিস্থিতি আগের চেয়ে বেশি খারাপ হতে লাগলো। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছিল। টেস্ট করার পর ডাক্তাররা জানতে পারল নাদিয়ার শরীরের মধ্যে একটি বিশেষ ধরনের ভাইরাস রয়েছে। এটি এমন একটি ভাইরাস যার কারণে আপনার মেয়ে নাদিয়া যদি এই হাসপাতালের মধ্যে থাকে তাহলে বাকি মানুষদের মাঝেও এই ভাইরাসটি ছড়িয়ে যাবে। তাই উত্তম হবে আপনি আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান। তা না হলে আমরা তাকে বিষের ইনজেকশন দিতে পারি যাতে করে এই ভাইরাসটি না ছড়ায়। সাজিদ এই কথা শুনে ডাক্তারগুলোর উপর চিৎকার করতে লাগলো। সে বলতে লাগলো, তোমাদের কোনো অধিকার নেই আমার মেয়ের জীবন নেওয়ার। তোমরা আমার মেয়েকে আমাকে দিয়ে দাও। এরপর থেকে আমি বুঝবো এবং আমার আল্লাহ বুঝবে। আমার মেয়েকে আল্লাহ পাক শিফা দান করবেন। এরপর সাজিদ নাদিয়াকে বাড়ি নিয়ে এলো। নাদিয়ার শরীরের মধ্যে এখনো আঘাতের চিহ্ন ছিল। সেই ভাল্লুকটি এখনো বাড়ির কোনায় ক্ষত হয়ে পড়েছিল। তার মাথার মধ্যে লাগা আঘাত অনেক গভীর ছিল। তবে যখন নাদিয়াকে বাড়ি নিয়ে আসা হলো তখন সেই ভাল্লুকটি জোর করে তার পায়ে দাঁড়িয়ে পড়ল এবং কষ্টে ভরা আওয়াজ বের করতে লাগলো। নাদিয়া বিছানার মধ্যে পড়েছিল। ভাল্লুকটি বেজবান ছিল, তবে মানুষের সাথে বসবাস করে সে মানুষের কথা বুঝতে পারত। সেই রাত নাদিয়ার বাবা এবং মা অনেকক্ষণ ধরে নফল নামাজ পড়তে লাগলো। সিজদার মধ্যে কান্না করতে করতে দোয়া করতে লাগলো। নাদিয়ার মা তো 2 দিন হাত তুলে সেই ভাল্লুকটিকে বদদোয়া দিচ্ছিল। দিন দিন নাদিয়া শুকিয়ে কাটা হয়ে যাচ্ছিল। সাজিদ খান বলল, ইয়া আল্লাহ, তুমি তোমার কুদরত দ্বারা আমার মেয়েকে সুস্থ করে দাও। সেই ভাল্লুকটির আঘাতের স্থানও দিন দিন খারাপ হতে চলেছিল। সে 2 পা দ্বারা উঠে দাঁড়াতো এবং আবার পড়ে যেত। তার আঘাতগুলোতে সাজিদ মলম লাগাচ্ছিল, তবে সেগুলো ঠিক হচ্ছিল না। এরপর এক রাতে যা হলো তা সাজিদ তার মৃত্যু পর্যন্ত ভুলতে পারবে না। রুমের মধ্যে নাদিয়া তার বিছানায় শুয়েছিল। রাতের সময় ছিল বিধায় তারা দুজন স্বামী স্ত্রীও শুয়ে পড়েছিল। তখন সেই ভাল্লুকটি সাহস করে রুমের দিকে এগোতে লাগলো যেখানে নাদিয়া ঘুমাচ্ছিল। সে যখন চলতে লাগলো তখন তার শিকলের আওয়াজ শোনা যাচ্ছিল। রুমে প্রবেশ করার পর ভাল্লুকটি নাদিয়ার দিকে তাকিয়ে থাকলো। নাদিয়ার কাছে গিয়ে সে 2 পায়ে দাঁড়িয়ে গেল। নাদিয়ার মাথায় একটি আঘাতের চিহ্ন ছিল যেটি ভাল্লুকটির কারণে হয়েছিল এবং মাথায় আঘাত লাগার কারণে নাদিয়ার এই অবস্থা হয়েছিল। আওয়াজ পেয়ে নাদিয়ার মা উঠে গেল এবং চিৎকার করতে লাগলো এবং সাজিদও উঠে পড়ল। তবে ভাল্লুকটি না জানি নাদিয়ার মাথায় কি করতে লাগলো। এই দৃশ্যটি দেখে মনে হচ্ছিল সেই ভাল্লুকটি নাদিয়ার শ্বাস বন্ধ করতে যাচ্ছে। তবে ভাল্লুকটি নাদিয়ার মাথার আঘাতে নিজের ভেতর থেকে এক প্রকার পানি ফেলতেছিল। এরপর কিছু করার আগেই নাদিয়ার মা এসে ভাল্লুকটিকে মেরে ফেলল। হয়তোবা নাদিয়ার মা সারা জীবন আফসোস করতে চলেছিল, কেননা এরপর তাদের সামনে যে ঘটনাটি এলো তা জেনে তারা অবাক হয়ে গিয়েছিল। ভাল্লুকটি যখন জানতে পারল যে নাদিয়ার এমন রোগ হয়েছে তখন সে তার মাথা দেয়ালের মধ্যে মারতে লাগলো, যাতে করে তার মাথা দিয়ে এক প্রকার পানি পড়তে লাগলো। এবং সে পানি যখন ভাল্লুকটি নাদিয়ার ক্ষতস্থানে লাগিয়ে দিয়েছিল তখন নাদিয়ার সকল রোগ দূর হয়ে গিয়েছিল। পরবর্তী 24 ঘন্টার মধ্যে নাদিয়ার জ্ঞান ফিরল। নিজের মেয়ের জ্ঞান ফিরতে দেখে সাজিদ এবং তার স্ত্রী অনেক বেশি খুশি হয়ে গেল। দ্রুত করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তারও বলল যে এটি অনেক বড় একটি চমৎকার। ভাল্লুকটি তো মরে গিয়েছিল, তবে যখন তার পোস্টমর্টেম করা হলো তখন জানা গেল যে নাদিয়ার যে রোগ হয়েছিল তার ওষুধ ছিল সেই ভাল্লুকটির মাথা থেকে পড়া পানি। যখন নাদিয়ার ক্ষতস্থানে সে পানি লাগিয়ে দেওয়া হয়েছিল তখন সে সুস্থ হয়ে গেল। নাদিয়ার জ্ঞান ফেরার পর সে অনেক ভয় পেয়ে গেল এবং সাজিদ তার মেয়ের সুস্থ হওয়াতে খুশি ছিল এবং অপরদিকে ভাল্লুকের মৃত্যুতেও দুঃখী ছিল। ভাল্লুকটি তাকে অনেক কষ্ট দিয়েছিল, তবে সাজিদ তাকে নিজের ছেলের মতো পালন করেছিল। সে ভাবতে লাগলো ভাল্লুক আসলে এমন করলো কেন। সে ভাল্লুকটির শরীরকে ফেলে না দিয়ে নিজের আঙিনার মধ্যে দাফন করে দিল। আরও একটি বিশেষ কথা হলো পোস্টমর্টেম করার সময় ডাক্তাররা আরও বলেছিল ভাল্লুকটি একটি সাপ খেয়ে ফেলেছিল যার বিষ সেই ভাল্লুকের ভেতরে ছিল। তাও যদি তাকে নাও মারা হতো তাহলেও সে কিছুদিন পর মৃত্যুবরণ করত। সাজিদের মাথায় অনেক কথা ঘুরঘুর করতে লাগলো। তবে এরই মধ্যে নাদিয়া কান্না করতে লাগলো। তার সকল কিছু খেয়ালে আসতে লাগলো। সে বলতে লাগলো ভাল্লুকটি বিয়ের দিন আমার উপর যে হামলা করেছিল তা সে অকারণে করেনি। যখন আমি বিছানার মধ্যে বসেছিলাম তখন হঠাৎ করে আমার কাছে একটি সাপ এসে পড়েছিল। সাপটি আমার দিকে এগোচ্ছিল এবং ভাল্লুকটি সেই সাপটিকে দেখে ফেলেছিল বিধায় ভাল্লুকটি সাপটির উপর হামলা করেছিল। তবে তাদের মাঝে আমি এসে পড়েছিলাম যাতে
করে আমার আঘাত লেগেছিল। ভালুকটি তো আমার রক্ষা করতেছিল। এরপর সে সাপটিকে খেয়ে ফেলেছিল এবং আমাকে বাঁচিয়েছিল। যখন তারা এই কথাটি জানতে পারল তখন সাজিদের স্ত্রী চমকে গেল। এরপর সাজিদের স্ত্রী দেয়ালে তার হাত মারতে লাগলো এবং কান্না করতে লাগলো। তবে সাজিদ বলতে লাগলো, এখন আর কোনো লাভ নেই, তুমি না বুঝে শুনে সেই প্রাণীটিকে মেরে ফেললে। তবে সে মরার সময়ও নাদিয়াকে নতুন জীবন দান করে গেল। কিছু মাস পর নতুন একটি সম্পর্ক নাদিয়ার জন্য এলো এবং ভালো ঘরে তার বিয়ে হয়ে গেল। তবে আজও সে যখন ভাল্লুকটির কথা খেয়াল করে তখন তার চোখে পানি চলে আসে।